আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক, পিস টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা যেখান থেকে দারসুস সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন সবার জন্য আন্তরিক দোয়া জানাচ্ছি। আমরা আলোচনা করছি সুন্নার আলোকে আত্মশুদ্ধি, আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম এ দুটো ইবাদত পালনের গুরুত্ব এবং তার সুন্নত পদ্ধতি। দর্শক, আমরা পূর্ববর্তী পর্বে আলোচনা করেছি সালাত, সালাম, অন্যান্য যাবতীয় জিকির ও দোয়া পালনের সুন্নত পদ্ধতির মতোই একাকী পালন করা সুন্নত। আমরা ইবাদত অনেক মানুষ একত্রে থাকতে পারি, কিন্তু প্রত্যেকে যার যার মতো, প্রত্যেকেই নিজের মতো আল্লাহর জিকির করছি, তাসবিহ পড়ছি, দরুদ পড়ছি। এটাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনে দেখতে পাই। সমবেত স্বরে ঐক্যতানে তারা কোনো জিকির, সালাত, সালাম আদায় করেছেন, এর কোনো নমুনা আমরা পাইনি। এর বিপরীতে অনেকেই বসে প্রত্যেকে যার যার মতো নীরবে মৃদু শব্দে ইবাদতগুলো আদায় করেছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দ্বিতীয় যে সুন্নত এ ব্যাপারে, সেটা হলো জিকির জাতীয়, দোয়া জাতীয় অন্যান্য ইবাদতের মতোই এটা যথাসম্ভব নীরবে মৃদু শব্দে মনের আবেগে বলা। এটা আল্লাহ কোরআন কারীম আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহর জিকির করি আমরা তো মানুষকে শোনানোর জন্য না, আল্লাহ তাআলাকে শোনানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি, সালাত পড়ি, সালাম পড়ি, আমরা তো মানুষকে শোনানোর জন্য না, আল্লাহকে জানাবো, আল্লাহ পৌঁছে দেবেন, পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ফেরেশতাদের মাধ্যমে। কাজেই এটা হবে নীরবে মৃদু শব্দে। উযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল। তোমার রবের জিকির করো তোমার মনের ভিতরে, চুপি চুপি এবং বিনম্রতার সাথে। ওয়াদুনাল জাহরি মিনাল কওল, মৃদু শব্দে, একেবারে জোরে নয়, এমন করতে পারো। কাজেই আল্লাহর জিকির হবে আল্লাহর সাথে বান্দার কথা। যে কথাটা মানুষকে জানাতে হয়, শোনাতে হয়, সেটা ভিন্ন কথা। যেমন জামাতে সলাতে যখন কোরআন তেলাওয়াত করি অথবা তাকবীর বলি, জোরে বলতে হয়। যে ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলার অনুমতি দিয়েছেন, কিছুটা জোরে নিজের কানে শোনা যায় আশেপাশে, সেটা কিছু জোরে বলতে হয়। কিন্তু সামগ্রিকভাবে জিকির জাতীয় সকল ইবাদত হবে ভক্তি মহব্বতের সাথে এবং মৃদু শব্দে অথবা মনে মনে। দর্শক, আর আল্লাহর সাথে যখন কথা বলতে হয়, হৃদয়ে তো ভয় থাকতে হবে। আমরা যখন দুনিয়ার একজন মহান কোনো নেতা বা শক্তিশালী মানুষের সামনে কথা বলি, চিৎকার করে কথা বলি না, আন্তরিক আবেগ এবং বিনম্রতা সহই কথা বলি। আল্লাহর সামনে আমরা কেন অস্থির হব, চিৎকার করব? আল্লাহর সামনে অন্তরের ভয়, মনের আবেগ, এর মাধ্যমেই তো কথা বলতে হবে, তাকে ডাকতে হবে। ঠিক দরুদ ও সালাম এই জাতীয় ইবাদত, এখানেও মৃদু শব্দে, নীরবে অথবা সামান্য শব্দে আমাদেরকে এই ইবাদত পালন করতে হবে। এটাই তো সুন্নাত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের ঠোঁট নড়ত, বিভিন্ন যে হাদিসে আমরা দেখি, আশেপাশে কাছে কান না নিলে শব্দ বোঝা যেত না। কাজে আমরা সালাত এবং সালাম পড়ব, আল্লাহ আমাদের শুনছেন, মহব্বতের সাথে, আবেগের সাথে আল্লাহ কবুল করবেন এই আশায় অন্তরে আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আনুগত্য, বিনম্রতা নিয়ে এই ইবাদতগুলো আদায় করব। তৃতীয় যে বিষয়টা, সম্মানিত দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম বাক্য যেমন রাসূলুল্লাহ শিখিয়েছেন, পদ্ধতিও শিখিয়েছেন এবং এর পদ্ধতির পর্যায়গুলো শিখিয়েছেন। আমরা আল্লাহর জিকির এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম আমরা দাঁড়িয়ে, বসে, শুয়ে সর্ব অবস্থায় করতে পারি। এক্ষেত্রে বিশেষ অবস্থার কোনো বিশেষ গুরুত্ব নেই। কাজেই আমরা যখন বসে থাকবো বসে সালাত আদায় করব, হাঁটতে থাকবো হাঁটতে সময় আদায় করব, দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে অবস্থায় জিকির করব, সালাত আদায় করব। কিন্তু কোনো অবস্থাতেই আমরা এই 3 অবস্থা বা 4 অবস্থা, শোয়া, বসা, দাঁড়ানো অথবা হাঁটা, এই কোনো অবস্থার বিশেষ বৈশিষ্ট্য নেই। সাধারণভাবে জিকির মহব্বতের সাথে বসে করা, এটাই নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বসে বসে করতেন,
মজলিসের কথা আসছে, তার বৈঠকের কথা আসছে। তবে হাঁটতে চলতে দাঁড়িয়ে বসে শুয়ে কোনো অবস্থায় নিষেধ নেই, সব অবস্থায় পালন করব। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহর নাম নেব, জিকির করব, সালাত যেহেতু দাঁড়িয়ে পড়তে হয়, আমরা আল্লাহর সকল জিকির দাঁড়িয়ে করব, এটা সুন্নতের বাইরে যুক্তি দিয়ে নতুন পদ্ধতি আবিষ্কার করা। সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, নফল সালাত দাঁড়িয়ে পড়লে দ্বিগুণ সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। কিন্তু নফল জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। সালাতে দাঁড়িয়ে আমরা কোরআন তেলাওয়াত করি, কেউ যদি যুক্তি দেন যে কোরআন যেহেতু নফল সালাতে দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব, কাজেই সালাতের বাইরেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবো, এটাতে বেশি সওয়াব হবে, এই যুক্তি দেওয়ার অর্থই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপূর্ণ বলে দাবি করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত প্রতিটি ইবাদতই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, নিজে পালন করে, নিজে আচরণ করে, সাহাবীদের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন। কাজেই ইবাদত পালনে যদি একটা ইবাদত পালনের পদ্ধতি শিখতে আরেকটা ইবাদতের উপরে যুক্তি কিয়াস করতে হয়, তাহলে বুঝতে হবে আমরা ধারণা করে ফেলেছি নাউজুবিল্লাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সব ইবাদত আমাদেরকে পূর্ণভাবে শিখিয়ে যাননি। আর এখান থেকেই তো সুন্নতের প্রতি অবজ্ঞা চলে আসে। আমরা যখন একটা যুক্তি দিয়ে চিন্তা করলাম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে অনেক বেশি সওয়াব, কারণ সালাতের ভিতরে আমরা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে ডবল সওয়াব হয়, কাজেই এখন থেকে বসে কোরআন তেলাওয়াত করব না, সুযোগ থাকলেও দাঁড়িয়েই করব। এই যে নতুন নিয়ম বানালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের সওয়াব বলেছেন, দাঁড়ানো বসে শুয়ে এর কোনো বৈশিষ্ট্য বলেননি, তবে বসে থাকলে বসেই থেকেছেন, দাঁড়ানোর কোনো চেষ্টা তিনি করেননি। সালাতের জন্য দাঁড়িয়েছেন কিন্তু তেলাওয়াতের জন্য দাঁড়াননি। আমরা নতুন একটা বিদআত উদ্ভাবন করলাম, আর এর মাধ্যমে সুন্নতকে ছোট করে দিলাম। কেউ বসে তেলাওয়াত করলে তখন বলবো না, ওর তেলাওয়াতটা হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন দাঁড়িয়ে, পা ফুলিয়ে ফেলতেন, ও কোরআনটা দাঁড়িয়ে তেলাওয়াত করছে না। অভিনব সব যুক্তি দিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতির ইবাদতকে অবজ্ঞা করব। আমরা ইবাদত পালনের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে অবজ্ঞা করার পাপে নিমজ্জিত হয়ে যাব। সালাত সালাম ঠিক তেমনই, আমরা যে যেভাবে আসছি ওইভাবেই সালাত সালাম আদায় করব। বসে মহব্বতের সাথে আবেগে হাঁটার সময় দাঁড়িয়ে আসি সে অবস্থায় করতে পারি, কিন্তু বিশেষ একটা পদ্ধতি আমরা বরকত মনে করব, আদব মনে করব, অথবা এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খুশি হবেন মনে করব। তাহলেই তো মনের অজান্তে আমরা দাবি করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যে পদ্ধতিতে পালন করেছেন এটাতে বোধহয় আল্লাহ তাআলা খুশি হননি, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হননি, তাদের ইবাদত অপূর্ণ ছিল, নাউজুবিল্লাহ, আমরা বোধহয় বেশি করছি। দর্শক, এই সব যুক্তি কখন আসে? যখন আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতগুলো পালন করেননি, অথবা পালনের পদ্ধতি শেখাননি, অথবা তাদের ইবাদত পূর্ণ নয়। আর এটাই তো ঈমান নষ্ট হওয়ার পথ। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে সতর্ক করেছেন, তার পদ্ধতির সামান্য বিচ্যুতি তাদের অন্তরে কোনো খারাপ চিন্তা না আনুক। এজন্য বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু তাহাজ্জুদ পড়লেন একটু বেশি পড়তে চেয়েছিলেন, যতটুকু নফল রোজা রাখেন একটু বেশি রাখতে চেয়েছিলেন, তিনি আপত্তি করেন না। কর্মে বর্জনে, রাখাই ভাঙাই, তাহাজ্জুদে ঘুমানোই, সামগ্রিক পদ্ধতিতে যদি আমার অনুকরণ না করো, যে কারণেই তোমরা আমার অনুসরণ বর্জন করো, তোমাদের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এসে যেতে পারে। আর সুন্নতের প্রতি অবজ্ঞা, সুন্নতকে ছোট মনে করা, সুন্নতে আল্লাহর কবুলিয়াত, বেলায়াত, তাজকিয়া, বরকত পূর্ণ পাওয়া যাবে না, আরও কিছু দরকার আছে মনে করা, এটাই তো সুন্নতকে ছোট করা হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত অবজ্ঞা করার এই মহাপাপ থেকে রক্ষা করুন, আমিন। দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের এই মহামর্যাদা আমরা জানলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্দর সুন্দর বাক্যে আমরা এই ইবাদতগুলো আদায় করব। তারই শেখানো পদ্ধতিতে আদবের সাথে বসে আন্তরিক মহব্বতে প্রত্যেকে নিজের মনে আমরা ইবাদতগুলো পালন করব। যে কোনো মাজলিসে বসে থাকলে আল্লাহর জিকির করব, দরুদ ও সালাম পড়ব, হাঁটতে চলতে করব। আমরা যেন কখনো মনে না করি দরুদ সালামে ইবাদতটা বোধহয় আনুষ্ঠানিকতা করে পড়তে হয়। এটা সর্ব অবস্থায় পালনীয় ইবাদত। দাঁড়িয়ে বসে শুয়ে মাজলিসে সব অবস্থায় আমরা এটা পালন করতে পারি। এর জন্য অজু তাহারও তো শর্ত নয়, আমরা বলেছি। দর্শক, আমরা সবাই এই মহান ইবাদত পালনে মনোযোগী হই। সকল অবস্থায় আল্লাহ তাআলার মহান জিকিরগুলোর পাশাপাশি, মাসনুন জিকিরগুলোর পাশাপাশি, তওবা ইস্তেগফারের পাশাপাশি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম সুন্নত বাক্যে, মাসনুন বাক্যে, মাসনুন পদ্ধতিতে পালন করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের
এবাদতগুলো কবুল করুন, এই এবাদতগুলোর মাধ্যমে আমাদের অন্তরগুলোকে পবিত্র পরিশুদ্ধ করে দিন। দর্শক, আমরা প্রথমেই বলেছিলাম যে আল্লাহর বেলায়েত অন্তরের বিশুদ্ধতার জন্য পুরো শরীয়তটাই ব্যবস্থাপত্র। পুরো শরীয়ত পালনের মাধ্যমেই আমরা শিরিক থেকে, অহংকার থেকে, হিংসা থেকে, আত্মপ্রেম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বতের ঘাটতি থেকে, অন্য কারোর সুন্নতকে তার সুন্নতের মতো বা তার সুন্নতের ব্যতিক্রম পালনীয় বলে মনে করার মহাপাপ থেকে, লোভ থেকে, হারাম ভক্ষণ থেকে, হারামের লোভ থেকে হৃদয়কে পরিশুদ্ধ করতে হয়। শরীয়তের ফরজ নফল সবই এই পরিশুদ্ধতার অংশ। তবে আমরা আলোচনা করছিলাম কিছু সহজ নফল এবাদত যা আমাদের পরিশুদ্ধতা, তাকওয়া এবং বাকি শরীয়ত পালনে সাহায্য করবে, আমাদের অন্তরকে পরিপূর্ণ বিশুদ্ধ করবে। এর ভিতরে মৌখিক আছে, অন্তরের আছে, কর্মের আছে। মৌখিক সহজ এবাদতগুলো আমরা দেখলাম, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমার দোয়া করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং সালাম পড়া। সব শেষে এবার আমরা আলোচনা করব কোরআন কারীম তেলাওয়াত করা। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পরেই আমরা এসে কোরআন কারীম তেলাওয়াতের এই জিকিরের মর্যাদা, ফজিলত, গুরুত্ব, তাজকিয়ার জন্য এর ফজিলত আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম